হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে একদম ঝরঝরে বাসন্তী পোলোয়া কী করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, ওভেনে প্রেশার কুকার বসিয়ে তাতে ঘি দিচ্ছি, আর ঘিটা গরম হওয়ার পরে তার ভিতরে তেজপাতা, গরম মশলা গোটা আর একটু আদা দিয়ে এই চালটাকে দিয়ে দিয়েছি। মানে চালটা কিন্তু কোনো ম্যারিনেট করিনি গো, যেটা আমরা সাধারণত আদা দিয়ে মাখিয়ে রাখি। যেহেতু বললাম যে খুব তাড়াতাড়ি হচ্ছে কিনা রেসিপিটা, তো এবার চালটাকে পুরো ভালো করে মশলার সাথে ভেজে নেব। আর আদাটা তো ঘিয়ের উপরেই দিয়েছিলাম, আর এতে জিরে গুঁড়ো, একটু লবণ, হলুদ এগুলো অ্যাড করে দেব। দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। নিয়ে আর হচ্ছে যে বাটিটাতে চাল মাপা হবে সেই বাটিতেই যতটা চাল নেওয়া হবে তার ডবল জল মেপে নিতে হবে। জলটা কিন্তু বেশি বা কম হলে হবে না। তো সেই মতনই মেপে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ জলটাও আমি দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে পোলোয়া যেহেতু মিষ্টি একটু হয়, তো আমার পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারটা এবার আটকে দেব। আর প্রেশার কুকারে একটাই প্রেশার পড়বে, পড়ার দেখেছো তো, একটা প্রেশার পড়েই প্রেশারটা মানে গ্যাসটা বন্ধ করে দেব। এবার ভেপারটা ভিতরে বসিয়েছি, দেখে মনে হচ্ছে না ঝরঝরে বলেছিল, অথচ কেমন কাদা কাদা হয়েছে। আসলে সঙ্গে এটা পুরো গরম রয়েছে, তাই এবার এটাতে আমি একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে দেখো, হাত দিয়ে যখন ওটা মানে নাড়াচ্ছি পুরো একদম ঝরঝরে কিন্তু হয়ে গেছে, পুরো একদম সেই কড়াইতে করার মতনই। তোমরা দেখে বুঝতে পারছো, আমি হাতে দেখানোর চেষ্টা করেছি, ঝরঝরে হয়ে গেছে। তো পোলোয়াটা আলুর দম আর একটু স্যালাড, শসা আর গাজর দিয়ে সার্ভ করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।